আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করব এবং আজকের এই ব্যাপারটি হচ্ছে আপনাদের অনেকেই এনআইডি কার্ডের জন্য এপ্লাই করেছেন এবং সেই এনআইডি কার্ডটি জন্য আপনাদের মোবাইলেও কিন্তু মেসেজ চলে এসেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই এনআইডি কার্ড দিয়ে এনআইডি নাম্বারটা দিয়ে বা এনআইডির ফর্ম নাম্বার দিয়ে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডটি ঘরে বসেই আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ডাউনলোড করতে পারবেন, সেই ব্যাপারটি আমরা আজকে দেখব। তো সেটা করার জন্য আমি একটি লিঙ্কে ঢুকে গেলাম। এবার লিঙ্কে ঢোকার পর হোম বাটনে আমি ক্লিক করলাম। আমার পেজটা একটু লোড হলো। এবার যখন নিচে আসলাম, নিচে আসার সময় এখানে আমি ২ টা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে ২ টা ভিউয়ার আছে যেখানে বলতেছে অ্যাকাউন্ট নেই এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। এখন এই নতুন নিবন্ধনের জন্য আবেদন করুনের মধ্যে অর্থাৎ আমাদের যাদের এনআইডি কার্ড নাই এবং এপ্লাইও করি নাই তাদের জন্য হলো নতুন নিবন্ধন করার জন্য এই অপশনটা। ওকে? এটা হলো একটা। আর এদিকে আমাদের যেই ব্যাপারটা রয়েছে অ্যাকাউন্ট নেই। আচ্ছা আমি এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করে নিবন্ধনে আপনি জাস্ট ইংরেজিতে নাম-টাম দিয়ে তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন, সমস্যা নাই। আর এদিকে এসে যখন আপনি অ্যাকাউন্ট নিয়ে মধ্যে দিবেন অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের জন্য আপনি এপ্লাই করেছেন, মেসেজ এসেছে। তখন আপনি এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো রেজিস্টার বাটনে আমি ক্লিক করে দিচ্ছি এবং রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসলো। ওকে? এবার এই ইন্টারফেস থেকে আমরা যেই কাজটা করব আমাদের ওই মোবাইলের এসএমএস এ থাকা ফর্ম নাম্বার এনআইডি নাম্বার অথবা ঠিকানা এবং স্থায়ী ঠিকানা খুব সাবধানতার সহিত আমরা আম ব্যাপারটা এখানে খুব সাবধানতার সহিত দিব। তো দেওয়ার জন্য আমি প্রথমে আমাকে বিভাগ সিলেক্ট করতে হবে। আমি বিভাগ সিলেক্ট করে দিলাম চট্টগ্রাম। তারপর জেলা দিয়ে দিচ্ছি, ওর জেলা হচ্ছে কুমিল্লা। তারপর এখান থেকে আমি কি দিতে পারি? ওর উপজেলা হচ্ছে ব্রাহ্মণপাড়া। আমি ব্রাহ্মণপাড়া সিলেক্ট করে দিলাম। ওকে রাইট। এই গেল আমার বর্তমান ঠিকানা। এবার আমরা স্থায়ী ঠিকানা যেহেতু তার একই ঠিকানা ওইজন্য আমরা চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া দিয়ে দিলাম। তারপর আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা পরবর্তী নামে যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে আমরা প্রেস করে দিব। আর অবশ্যই তথ্যগুলা দেওয়ার আগে বারবার চেক করে দিব যেন কোনরকম কোনো ভুলভ্রান্তি না হয়। এবার পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে একটা নাম্বার আছে অর্থাৎ ওই নাম্বারটার মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। ৬ অক্ষরের একটা ভেরিফিকেশন কোড যাবে। তো সেটা করার জন্য আপনি চাইলে এই নাম্বারটাতেই পাঠাতে পারেন অথবা আপনার মোবাইল যদি এই নাম্বারটা না থাকে আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। কোনো প্রবলেম নাই। যেহেতু আছে আমি বার্তা পাঠানে ক্লিক করে দিলাম। ওকে, একটু অপেক্ষা করতে বলতেছে। ওকে, আমাদের কোডটা আমাদের হাতে চলে আসছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের মেসেজ অপশনে গিয়ে আমরা ওই মেসেজটা অর্থাৎ আমরা যে মেসেজটা পাঠিয়েছি ওই মেসেজটাতে আমরা একটা কোড পাবো যেটা ৬ অক্ষরের। ওই ৬ অক্ষরের কোডটাই মূলত আমরা এখানে দিয়ে দিব। তো আমরা কোডটা দিয়ে দেই। কোডটা দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে কোডটা টাইপ করে দিচ্ছি 897026। এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে বলতেছে যে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করুন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা তার পরবর্তী কাজটা করবেন। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে প্লে স্টোরে ঢুকে যাব। ঠিক আছে? তো প্লে স্টোরে ঢুকে যাওয়ার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসলাম এবং প্লে স্টোরে ক্লিক করে দিলাম এবং সার্চ অপশনে গিয়ে আমরা লিখব যে এনআইডি ওয়ালেট। ওকে? তো এটা লেখার পর আমাদের সামনে এটা চলে আসলো। তো যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমাকে ইনস্টল করতে বলতেছে না। আপনারা ইনস্টল করে নিবেন। তো এখন আমার কাজ হচ্ছে আমি ওপেন বাটনটায় ক্লিক করে দিব। ওপেন বাটনে ক্লিক করার সাথে, সাথে আমার সামনে এটা চলে আসবে। এবার আমরা আমাদের ওই স্ক্রিনের কিউআর কোডটাতে স্ক্যান করে দেওয়ার সাথে, সাথে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসটি বলতেছে যে এখানে যেরকমভাবে করতে বলতেছে সেম টু সেম ভাবে আপনার ওই ক্লায়েন্টের চেহারাটা স্ক্যান করুন। ওকে? তো ক্লায়েন্টের চেহারাটা স্ক্যান করার জন্য আমি স্ক্যান করে নিলাম। এবার আমরা স্টার্ট ফেস স্ক্যান বাটনে ক্লিক করে দিব। ফেস স্ক্যান বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ক্যামেরা ওপেন হবে এবং আমরা সেটা করে ফেলবো। এই যে চলে আসছে আমার কাস্টমার। তো এখন আমি এই ১ম এদিকে তাকাবে, তারপর ডানে, তারপর বামে এবং সাকসেসফুলি এটা ভেরিফাই হয়ে গেল। ওকে বাটনে প্রেস করে দিলাম। দেওয়ার সাথে, সাথে আমার সামনে আবার এইরকম চলে আসলো এবং তার নাম এবং তার ছবি কিন্তু চলে আসছে। ওকে? এবং এখানে কিছু লেখা লিখে দিয়েছে। পাশাপাশি ২ টা বাটন দিয়ে দিয়েছে যে এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড। অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করতে চান তখন আপনি চাইলে একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি পাসওয়ার্ড সেট করব না
তাহলে আপনি এড়িয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। সেটাতে কোনো প্রবলেম নাই। তো পাসওয়ার্ড সেট করে নিলে অনেকটা সুবিধা। অনেক সময় ফেসটা স্ক্যান না করেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকে যেতে পারি। তো ওকে, আমরা যে কাজটা করব, আমরা আপাতত এড়িয়ে যানে ক্লিক করি। আমরা পাসওয়ার্ড দিব না। তো দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের ইনফরমেশনটা চলে আসছে। এখানে চলে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রোফাইল রি-ইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন এবং ডাউনলোড। আমরা যেই কাজটা করব, ডাউনলোড বাটনে ক্লিক করব এবং ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে, সাথে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটিকে আমরা প্রিন্ট করে ল্যামিনেটিং করে ফেলতে পারবো বা আমাদের যেকোনো কার্ডে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। এই যে দেখুন আমাদের এনআইডি কার্ডটা কিন্তু চলে এসেছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই আমার পেজটি, আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করুন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।